শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে সন্ধেবেলা থেকেই আমার ব্লগটা শুরু করলাম। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সন্ধেবেলার সময়টা না একটুখানি নিজের মতন কাটাতে বেশ ভালো লাগে। সেই কারণেই টুকটাক যে কাজগুলো আছে, জানলা দরজাগুলো খুলে দেওয়া, পর্দাগুলো সেট করে দেওয়া, এই কাজগুলো করে নেওয়ার পরই 1 কাপ গরম চা খেয়ে নিলাম। খেয়ে এনার্জি সঞ্চয় করে নিলাম, কারণ আজকে আমি যে প্রতিদিন লিখে রাখি কোন কোন কাজগুলো করব, না হলে আমার ভুলে যাওয়ার আমি একটু ভুলে যাই, ভুলো মনের মানুষ আমি। সেই কারণেই লিখে রেখেছিলাম আজকে সন্ধেবেলায় ড্রেসিং টেবিল এরিয়াটা ভালো করে অর্গানাইজ করব, পরিষ্কার করব। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকাল থেকে কাজগুলো চটজলদি করে রেখেছি, রাতে ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ড্রেসিং টেবিল এরিয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আগে আমার সাজানো ছিল, তো পুরো জিনিসটাকেই আমি এবারে বার করব। প্রত্যেকটা জিনিস ড্রেসিং টেবিল থেকে বার করে মাঝে মাঝে যদি পরিষ্কার করা যায় না, তাহলে ঘরটা বেশ দেখতেও ভালো লাগে। একটু এলোমেলো হয়ে রয়েছে, ওই যে পুরী ঘুরতে গেছিলাম সেখান থেকে ফিরে জিনিসপত্র এলোমেলো একটু তো হয়েই থাকে। সেই জন্য ভাবলাম আজকে একটু ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো আগে পরিষ্কার, ডিপ ক্লিনিং যাকে বলে, করার আগে প্রত্যেকটা জিনিস ড্রেসিং টেবিল থেকে রিমুভ করতে হবে। তবে হ্যাঁ, ড্রেসিং টেবিলের 2টো ড্রয়ার আর একটা কাভার্ড আছে, সেটা আমি পরিষ্কার করব না, সেটা আমার আগে করা হয়ে গেছে। টোটাল ভিডিও যদি দেখাতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর সত্যি কথা এমনি ভিডিও লেন্থ বেড়ে গেছে, আর সময় অত আমাদের হাতে থাকে না যে অনেক বড় বড় ভিডিও দেখার। সেই কারণে ড্রেসিং টেবিলের ওপরে যেগুলো বাইরে থেকে দেখা যায় সেই এরিয়াগুলোই আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর দেখুন পেছনে জ্যাকও মনে সুখে ঘুমোচ্ছে। তো প্রত্যেকটা জিনিস আমি ড্রেসিং টেবিলের যেগুলো সাজের জিনিস, আমাদের মা মেয়ের যে সাজের জিনিসগুলো রয়েছে সব বার করে নিলাম। নিয়ে এবারে যেটা করব, প্রথমে 2টো এখানে কাপড় নেবো, অবশ্যই সুতির কাপড়। প্রথম কাপড়টা দিয়ে আমি চটজলদি পুরো ডাস্টগুলো, কারণ আমাদের এখানে ফ্যাক্টরি খুব বেশি হওয়ার জন্য ডাস্ট পার্টিকেল প্রচণ্ড বেশি থাকে, পলিউশন কম নয়, যথেষ্ট বেশি। সেই জন্য আগে ডাস্টগুলো ভালো করে পুছে পরিষ্কার করে নেব শুকনো একটা কাপড় দিয়ে। তারপরে আমি এখানে কলিন ইউজ করব। আমি ড্রেসিং টেবিলটা আমার সেগুন কাঠের, সেই কারণে ড্রেসিং টেবিল যখনই পরিষ্কার করি না ভালোভাবে আমি কলিনটা একদম চকচকে হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, কাজগুলো আগে ভালো করে মুছে নেবো। তারপরে যে আমার শোকেসটা আছে ড্রেসিং টেবিলের সাথে, সেই শোকেসের এরিয়াটা ভালো করে মুছে নেবো। আর ড্রেসিং টেবিলের ওপরের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর করে মুছে নিতে হবে। একদম কলিন দিয়ে পুছে দেখবেন বন্ধুরা একদম ঝকঝকে হয়ে যায়। তো আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবারে প্রতিটা জিনিস অ্যারেঞ্জ করে নেবো, প্রত্যেকটা তাকে এক একটা সাজের জিনিস গুছিয়ে নেবো। সাজের জিনিস তো মেয়েদের একটা সাজগোজের অঙ্গ, যার জন্য সেই জিনিসগুলো গুছিয়ে যত্ন করে রাখতেও বেশ মন ভালো হয়ে যায়। বিশেষ করে আমার তো খুব মন ভালো হয়ে যায় সাজের জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখতে। আমি ঠিক করে নিয়েছি নেল পালিশগুলো একটা তাকের মধ্যে রাখবো, কিছু দাঁড় করিয়ে আর কিছু শুয়ে, যাতে কালারগুলো খুব ইজিলি চোখে পড়ে, আর যখন যে নেল পালিশটা পছন্দ হবে সেটি বার করে চটজলদি নখে পরে নিতে পারবো। তো এইভাবে নেল পালিশের তাকটা সাজিয়ে নিলাম। তারপরে নিচের দিকে তাকে যে সমস্ত লিপস্টিকগুলো থাকে, ম্যাক্সিমাম না আমি খুব দামি লিপস্টিক ইউজ করি না। L18-এর লিপস্টিকগুলো আমি ভীষণ কি বলবো, প্রচণ্ড আমার ভালো লাগে। সেই কারণেই ম্যাক্সিমাম L18-এর লিপস্টিক, কিছু জুডিও লিপস্টিক আছে জুডিও থেকে নেওয়া, আর কিছু আছে ল্যাকমি, ব্যাস আর কোনো সেরকম কোম্পানি নেই। এগুলোই আছে, এগুলোই দেখুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একটু ফাউন্ডেশন, একটু ব্লাশার, আর অবশ্যই যেটা সবসময় সঙ্গী সানগ্লাসটা গুছিয়ে রেখেছি।
তারপরে প্রয়োজনীয় যে সমস্ত পাউডারের কৌটো, নারকোল তেল, যে ক্রিম রোজকার মাখা হয় সেই ক্রিম, সেইগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। একটু গোলাপ জল আছে, মাথায় মাখার তেল আছে, গ্লিসারিন আছে, আর সব থেকে ওপরের তাকে রাখবো হচ্ছে বডি ময়শ্চারাইজার যে মানে ক্রিমটা থাকে সেগুলো, কিছু ব্লাশার রাখবো, একটা কৌটোর মধ্যে রাখবো যাতে এলোমেলো হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না যায়। এইভাবে কিন্তু গুছিয়ে রাখলে যেমন ড্রেসিং টেবিলটাও দেখতে ভালো লাগবে, সেই রকম মানে প্রত্যেকটা জিনিস চোখের সামনে থাকবে, হাতের নাগালে। এই একটা কাপের মধ্যে কিছু কাজল, লাইনার এগুলো রেখে দিয়েছি, লিপ লাইনার, যাতে চট জলদি হাতের নাগালে পাওয়া যায়। তাহলে বন্ধুরা এবারে এই যে ড্রেসিং টেবিলের সাথে যে শোকেসটা আছে সেটা এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিলাম। বেশ ভালো লাগছে, সবথেকে বড় কথা কালারফুল লাগছে, যেটা আমার সবসময় ভালো লাগে। বেশ কালারফুল হবে, সুন্দর হবে জিনিসগুলো, নিট অ্যান্ড ক্লিন থাকবে, সবসময় হাতের নাগালে থাকবে আর চোখের সামনে থাকবে। তো পুরো শোকেসটা সাজানো হয়ে গেছে, এবার শোকেসটা বন্ধ করে নেবো। আর ড্রেসিং টেবিলের সামনে যে প্যাসেজটা আছে, একটুখানি জায়গা আছে, সেই জায়গাটাও অবশ্যই একটু ডেকোরেট করে নেবো, অবশ্যই গাছ দিয়ে। গাছ একটু না রাখলে আমার যেন মনে হয় যেন কি ফাঁকা ফাঁকা লাগছে। সেই কারণে দেখুন একটু এখানে একটা ছোট বেশ কালারফুল, যেটা বলছি কালারফুল টব রেখে দিয়েছি, চিরুনির একটা কাপ একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছি। আর যে এখানে ছোটো ছোটো স্ট্যান্ডগুলো আছে না, সেখানে কিছু শোপিস রাখবো, কিছু গাছ রাখবো। এইভাবেই চটজলদি করে দেখুন সাজিয়ে নিয়েছি। আমি দেখাচ্ছি, আগে শোকেসটা দেখিয়ে নিই। এই যে ফাইনাল একদম গোছানো হয়ে গেছে। এইভাবে শোকেসটা সাজিয়ে নিয়েছি। আর শোকেসের পাশে ড্রেসিং টেবিলের গায়ে যে ছোটো ছোটো কর্নারগুলো আছে, তাতে এইভাবে কিছু শোপিস রেখেছি, কিছু গাছ রেখেছি। এইভাবেই পুরো ড্রেসিং টেবিল এরিয়াটা সাজিয়ে নিয়েছি। বন্ধুরা আশা করি ভালো লাগলো আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি এসে উপস্থিত হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।